রংপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য কিছুটা কমলেও এখনও ভোগান্তির শিকার হচ্ছেন পাসপোর্ট করতে আসা লোকজন। সেবা গ্রহীতাদের দাবি, নিজেরা পাসপোর্টের আবেদন করলে বিভিন্ন অজুহাতে হয়রানি করা হয়, কিন্তু দালালের মাধ্যমে করলে সবকিছু চোখের পলকে হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যে ভোগান্তির শিকার হচ্ছেন, এই ভোগান্তিগুলো আসলে কেন, এবং দালালদের মাধ্যমে করলে সবকিছু অনেক সহজে হয়ে যায়, তো এই দালালদের সাথে কি আসলে অফিস কর্মকর্তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে কিছু যদি জানেন আমাদের জানাবেন। সুজানা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুরের যে পাসপোর্ট অফিস রয়েছে সেই অফিসে রয়েছি। সকাল 9টা থেকে এই অফিসের কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই অফিসে এসে দেখছি যে এখানে যারা সেবা গ্রহীতা রয়েছেন, অর্থাৎ যারা পাসপোর্ট করতে এসেছেন বা পাসপোর্টের সংশোধন করতে এসেছেন, তাদের কিন্তু আমরা সকালের নাগাদ কিছুটা ভিড় দেখেছি। তবে এখনও কিন্তু আমরা দেখছি যে এখনও মানুষ এখানে সেবা গ্রহীতারা এসেছেন, তারা কিন্তু সেবা নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে এখানে একজন বসে আছেন, তিনিও সেবা নিতে এসেছেন। মূলত আপনি এখানে এসেছেন পাসপোর্ট রেডি করার জন্য। কেমন? না, সুন্দর হবে ইনশাল্লাহ, সুন্দর এরকম থাকলে সুন্দর হবে, কোনো সমস্যা নেই আপাতত। এখানে যদি একটু আপনাকে অভিযোগের কথা যদি একটু বলে রাখি, মূলত রংপুরের যে পাসপোর্ট অফিস রয়েছে এর চারপাশে কিন্তু বেশ কয়েকটি দোকান কিন্তু এখানে গড়ে উঠেছে। মূলত দেখা যাচ্ছে যে পাসপোর্টের যে কার্যক্রম, অর্থাৎ যে আবেদন ফর্ম, এই আবেদন ফর্মে বিভিন্ন সময় যখন ভুল থাকে, অফিস থেকে যখন ভুলের কথা বলা হয়, তখন কিন্তু এই সুযোগে বাইরের যে দালাল চক্র, তারা কিন্তু মূলত একটি টাকার বিনিময়ে কিন্তু এই সুযোগকে লুফিয়ে নিয়ে কিন্তু সেবা দেওয়ার চেষ্টা করেন। আমরা যদি এই পর্যায়ে এই পাসপোর্ট অফিসের একটু এদিকে আসবেন, উপপরিচালকের সঙ্গে আমরা কথা বলি যে এখন আপনার কী ধরনের সমস্যা, কী অবস্থা এখন আমাদের এখানে খুব বেশি সমস্যা আমরা ফেস করতেছি না, আর পাসপোর্টের আবেদন সংখ্যা এখন অনেক কমে গেছে। আমরা আসলে মোটামুটি নির্দিষ্ট সময়ের মধ্যেই পাসপোর্টে পেয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা নাই এই মুহূর্তে। এই অনেক সময় আবেদনে ভুল থাকলে বাইরে থেকে যে টাকার অফার দেওয়া হচ্ছে, না, আমরা ভুল থাকলে ভুল সংশোধন করে দিই। বড় কোনো ডকুমেন্টের সমস্যা না থাকলে আমরা নিজেরাই সংশোধন করে দিই। আপনার অফিসে কোনোভাবে কেউ এইসবের ঘটনা জড়িত কিনা? না না, আমার জানা মধ্যে এরকম কোনো। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আফজাল হোসেন, রংপুর পাসপোর্ট অফিসের উপপরিচালক, তিনি কিন্তু বলছেন তার অফিসে কেউ এসব ঘটনায় জড়িত নয়। তবুও কিন্তু আমরা এই পাসপোর্ট অফিসে ঢোকার সময় অনেকের সাথে কথা বলেছি, যারা বলছেন যে এই পাসপোর্ট অফিসে ছবি তোলার সময় বা বিভিন্ন কার্যক্রমে কিন্তু কিছুটা ভোগান্তি পেতে হয়। তবে আগের থেকে ভোগান্তি কমেছে, আর পাসপোর্ট অফিস কিন্তু তারাও সেবা দেওয়ার চেষ্টা করছে। সব কিছু মিলে রংপুর পাসপোর্ট অফিস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।